এখন একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমরা যখন ২৫ বছরের হয়ে যাই, টাকা ইনকাম করা শুরু করি, আমাদের কাছে মনে হয় আমাদের কাজ করার জন্য, ইনকাম করার জন্য, টাকা সেভিং করার জন্য সারাটা জীবন পড়ে আছে। আর আমরা রিটায়ারমেন্টের সম্পর্কে কখনো ভাবি না। আমাদের কাছে মনে হয় আরে এখনই তো টাকা ইনকাম করা শুরু করেছি। এখনই কি ৬০ বছরের হয়ে মরে যাচ্ছি নাকি? কিন্তু বিশ্বাস করেন, চোখের পলকেই আপনি ৫০ বছরের হয়ে যাবেন। আরে বেশি বলে ফেললাম নাকি? মানে বোঝেনই তো। চোখের পলকের সাথে না। কিন্তু আপনি যতটা দূরে ভাবছেন ততটা দূরেও না। আমাদের সকলের কাছে মনে হয় আমাদের বৃদ্ধ জীবন এখনো অনেক দূরে। কিন্তু আমাদের বৃদ্ধ জীবন অতটাও দূরে হয় না। খুব তাড়াতাড়ি চলে আসে দেখতে। আপনার মন মানসিকতা যতই বলুক না কেন যে এখন এই বৃদ্ধ বিষয় নিয়ে ভাবার কিছু নেই। এখন তো মজা মাস্তি করার জীবন। প্লিজ আমার কথা শোনেন, রিটায়ারমেন্টের জন্য এখনই প্ল্যানিং শুরু করেন। এখান থেকে ৫০ বছর পর আমি এমনইভাবে YouTube এ থাকবো, ভিডিও বানাবো বেঁচে থাকলে। কারণ আমার তো আর কোনো কাজবাজ নেই। যতদিন YouTube আছে ততদিন আমিও আছি। ৫০ বছর পর আপনি YouTube এ আসবেন, হয়তো এই ভিডিওতে আসলেন আর আমাকে ধন্যবাদ জানাবেন। তো প্লিজ রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করেন। এর সবথেকে সেরা পদ্ধতি হলো ন্যাশনাল পেনশন স্কিম। একটা সরকারি ইনিশিয়েট, আমার খুব পছন্দের। তো এনপিএস এ অবশ্যই টাকা বিনিয়োগ করুন। ১০-১২% এর রিটার্ন আপনি এর থেকে আশা করতে পারেন। আর আপনি ইকুইটি পোরশনকে বাড়িয়ে রাখবেন। তাহলে আপনি ৬০ বছরের বয়সে এসে যখন পৌঁছাবেন তখন আপনি এর থেকে এক্সিট নিতে পারবেন। আর আমি ধরে নিচ্ছি আপনারা বেশিরভাগ মানুষ ২০ থেকে ৩০ বছরের আশেপাশে। তার মানে এখানে আপনারা ২৫ থেকে ৩০ বছর ইনভেস্টেড থাকবেন। এর জন্য ইকুইটিতে এই স্কিমের ফোকাস থাকে। ইকুইটি ফোকাস এনপিএস যখন আপনারা নেবেন তখন আপনাদের রিস্ক একদমই কম থাকবে। কারণ এর ডিউরেশন অনেক লম্বা। পিএফএস এর থেকে আপনি ৩-৪% এর রিটার্ন এর থেকে বেশি পাবেন। তো খুব ভালো কাজে আসবে। তো প্লিজ এনপিএস এ আপনি বিনিয়োগ শুরু করেন।